শুরু করি আমরা। হ্যাঁ, পর্দাটা মানে এর থেকে আর হচ্ছে না আর কি, সমস্যা হচ্ছে এটা। এটা করার সমস্যা ছিল। জি, এটা 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 আপনার আপনার কি জানি বলে, এইখানে না, গ্যাপের প্রবলেম। আমি সেদিন ট্রাই করছিলাম, মানে মেইন যে এখানে আপনার গ্যাপ হয় ওইখানে প্রবলেম, যার ফলে আপনার ফাঁক হয়ে থাকে কিছু, আপনার ইয়ে হয়ে থাকে। আর বেশি না, যদি যদি ঘুরে দিবেন আরেকটু। ও আচ্ছা আচ্ছা, ওইটা একটু ইয়া করেন তো, মুভ করেন তো, হালকা, একদম হালকা। পারবে পারবে, একটু নিচে নামান। না না, আর হবে না। এখন ঠিক আছে, চলে না? যাক, চললেই ভালো, বাকিটা ইয়া করবেন, চালাবেন। হ্যাঁ, এই যাইতে হবে। মাউস পিকটা একটু অফ রাখি আমরা। একটু খেয়াল করেন, আমরা নর্মালি যদি আহ, একটা নেই, শেপ নেই, শেপের মধ্যে দুটো অংশ আছে, আমরা সবাই জানি, তাই না কথাটা? একটা হচ্ছে আপনার স্ট্রোক, আর একটা হচ্ছে আপনার ফিল কালার, তাই তো? এখন এর মধ্যে আপনার স্ট্রোকের কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো নিয়ে একটু কাজ করি। কাজটা শুরু করেছে স্ট্রোক নিয়ে, যে কাজগুলো, এই স্ট্রোকের মধ্যে আরো কি কি কাজ করা যায় সেগুলো নিয়ে একটু কথা বলি আজকে। তা আমি লাইন টুল দিয়ে একটা স্ট্রোক তৈরি করলাম, জাস্ট একটা লাইন তৈরি করলাম, ঠিক আছে? এখানে একটা আপনার স্ট্রোক দিয়ে লাইন তৈরি করছি, আর এখানে আমি রেক্টেঙ্গুলার দিয়ে একটা আপনার শেপ তৈরি করছি। আমার ফিল কিন্তু অফ, খেয়াল করবেন, আমার ফিল কিন্তু অফ। এটা শুধু আপনি স্ট্রোক নিয়ে কাজ করে, এই জন্য আমি স্ট্রোকগুলো রাখলাম। আমি স্ট্রোকটা আরেকটু বাড়িয়ে দিই যাতে জিনিসটা বুঝতে পারে। ঠিক আছে, 20 রাখলাম, এটাও 20 করে দিই। আচ্ছা, ফার্স্টে এটার মধ্যে আসি। আমার স্ট্রোকের যে কাজগুলো হবে সেই কাজের জন্য আমাকে যেটা করতে হবে, স্ট্রোকের একটা প্লেট আছে, সেই প্লেটটা একটু কালেক্ট করতে হবে। সেটা হচ্ছে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে স্ট্রোক নামের একটা প্লেট পাবেন। সেই প্লেটটা যদি আপনি সিলেক্ট করেন, স্ট্রোকের প্লেটটা যদি আপনি সিলেক্ট করেন, এই স্ট্রোকের প্লেটটা আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এখানে স্ট্রোকের কিছু কাজ আছে। একদম ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে উইথ। উইথটা হচ্ছে আপনার 20% দেওয়া, 20 পয়েন্টস দেওয়া আছে। আচ্ছা, আমি একটু জুম করে নিলাম আমার কাজটা যাতে বুঝতে পারেন, এর জন্য একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি যে স্ট্রোকটা তৈরি করছি, স্ট্রোকটা হচ্ছে মিডিলে হচ্ছে পাত, এর দুই পাশে হচ্ছে আপনার স্ট্রোক আছে, তাই না? এই যে মিডলে হচ্ছে পাত, এর দুই পাশে হচ্ছে স্ট্রোক। আর এই যে সামনে যে অংশটা, অর্থাৎ হেড যেটা আছে, মাথা, এই মাথাটা হচ্ছে একদম পাতের শুরু থেকে শুরু করে একদম পাতের শেষ পর্যন্ত আপনার স্ট্রোকটা ক্রিয়েট করছে। এখন কোনো কারণে আপনি আপনার ডিজাইনের প্রেক্ষিতে আপনি চাচ্ছেন যে সামনে একটা ক্যাপের মতো কিছু একটা ইউজ করতে। একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ক্যাপ। বর্তমানে এটা হচ্ছে বুট ক্যাপ দেওয়া আছে। এরপর আরেকটা অপশন আছে রাউন্ড ক্যাপ। রাউন্ড ক্যাপ যদি ক্লিক করেন, দেখেন আমার এখানে হচ্ছে শুরু, এর পাশে হচ্ছে এক্সট্রা কিছু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ রাউন্ড করে দিচ্ছে আপনাকে জিনিসটা। আর সবচেয়ে গিয়ে হচ্ছে আপনার, আপনি যদি মনে করতে পারেন যে এক পাশে না, এক পাশে না, এটা দুই পাশে আপনার কাজ করতেছে, বোথ সাইডে ইউজ করতে পারবো। তবে এই জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে আপনার সিঙ্গেল গিয়ার জন্য, মানে সিঙ্গেল আপনার স্ট্রোকের জন্য। আমি যদি এরকম মাল্টি স্ট্রোকের মধ্যে ইউজ করতে চাই, হবে বলে মনে হয় না। বুঝতে পারছি, কারণ এটার এন্ডিং আর স্টার্টিং পয়েন্টই নেই, এটা টোটালটা একটা আবদ্ধ, এই জন্য। বুঝতে পারছি। এখন এই জন্য যদি কখনো আমি এরকম কিছুর মধ্যে ইউজ করতে চাই, আমি যদি আপনার ইফেক্ট দিতে চাই, তাহলে দেখা যাবে এই জিনিসটা কাজ করবে না, এটা সিঙ্গেলের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে, সেটা একটু দেখুন, প্রজেক্টিং ক্যাপ। এটাকে সিলেক্ট করেন। আপনি যদি চান যে আমার যে আপনার গ্যাটা আছে, স্ট্রোকটা আছে, স্ট্রোকটাতে একটু বাড়বে, একটু বেড়ে সমান, অর্থাৎ রাউন্ডেড টাইপের, রেক্টিকুলার টাইপের একটা অ্যাড হবে, সমান টাইপের একটা কিছু অ্যাড হবে, দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি জাস্ট ডিজাইন কনসেপ্ট রেডি করার জন্য এটা কাজটা করতেছেন। নর্মাল থেকে এইটা, আপনি যদি এটা থেকে একটু রাউন্ড করতে চান, এক্সট্রা কিছু অ্যাড করতে চান, করতে পারেন। আর একদম প্রজেক্টিং ক্যাপ যদি ইউজ করতে চান, প্রজেক্টিং ক্যাপ ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো নর্মালি ডেফারেন্ট ভাবে এটা থাকে, আপনি ইচ্ছে করলে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ডিজাইনের জন্য আর কি। মাঝে মধ্যে যদি মনে করেন আপনি একটা কিছু একটা ডিজাইন কনসেপ্ট রেডি করতেছেন, সাপোজ মনে করেন আপনি একটা কিছু লিখছেন, লিখে হচ্ছে আপনি চাচ্ছেন যে এটার মধ্যে
একটা ডিজাইন কনসেপ্ট রেডি করতে। আমি যদি এটাকে ফিলে পরিণত করি, তো ফিলে পরিণত আমরা একটা জানি, সিস্টেমটা জানি হচ্ছে এই সিস্টেম, তাই না? এই সিস্টেম করে আমি এই কাজটা করতে পারি, কিন্তু এখানে আপনার একটা অপশন আছে, এটা যদি আমি করি তাহলে এই জিনিসটা করতে হবে না, আপনি এটা দিয়ে এই কাজটা করতে পারবেন। বুঝতে পারছি? জাস্ট এই জিনিসটার জন্য আমরা এটা করতে চাই। আচ্ছা, এরপরে যে অংশটা আছে একটু খেয়াল করে দেখেন। তো আমি এটা রাখলাম। এরপরে যে অংশগুলো আছে সেটা দেখেন কর্নার। কর্নার সাধারণত যেটার মধ্যে হয় সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই একটা রেক্টেঙ্গুলার মধ্যে হবে, নর্মালি কর্নার হয় না, তাই না কথাটা? এটার মধ্যে কোনো কর্নার আপনি পাবেন না। কর্নার কখন হয়? দুইটা যখন সংযোগ হয়, তাই তো? এই যে কর্নারটা আসছে, এই কর্নারটাকে আপনি কি কি ইফেক্ট দিতে পারবেন? একদম ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার মিটার জয়েন্ট। এরপর আর একটা অপশন হচ্ছে রাউন্ড জয়েন্ট। রাউন্ড জয়েন্ট যদি করি এখানে হালকা একটু রাউন্ড হয়ে যাবে, এই কর্নারটা হালকা একটু, শুধু এই কর্নার না, চার কর্নারটাই রাউন্ড হয়ে যাচ্ছে, টোটাল চারপাশে রাউন্ড হয়ে যাবে। বুঝতে পারছি? এই ইফেক্টটা টোটালটার মধ্যেই পড়ে, কারণ হচ্ছে আমি সিলেক্ট করছি টোটালটা। এরপরের যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার বেভেল জয়েন্ট, অর্থাৎ হালকা ক্রসের মতো হয়ে যাবে, এখানে কর্নারটা কাটা হয়ে যাবে। যদি আপনি কোনো স্টাইল ইউজ করতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন। আমরা ডেফিনেটলি ভাবে এটা পাই, এটাই রাখি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আপনার এখানে একটা অপশন দেওয়া আছে ড্যাশ লাইন, ঠিক আছে? এর আগে একটা অপশন দেওয়া আছে দেখেন অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোক যেটার অপশনটা সেটা হচ্ছে এই যে আমার যে মিডলের পাত, আমরা সবাই জানি স্ট্রোকটা হয় আপনার পাত থেকে দুই পাশে। এখন আপনার কোনো কাজে বা আপনার কোনো কারণে বা আপনার কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে স্ট্রোকটা বাইরে হবে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি একটু ফিল কালার দিলাম। স্ট্রোকটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মেইন বর্ডারের যে জায়গাটা, সেটা এখান থেকে ভিতরের দিকে আসছে আপনার ফিলটা, তাই না? কিন্তু ফিলটা কিন্তু কিছু জায়গা মেনে নিচ্ছে হচ্ছে আপনার স্ট্রোকটা, তাই তো? ফিলটা হচ্ছে শুরু হচ্ছে এখান থেকে, অ্যাকচুয়ালি ফিলটা এখান থেকে শুরু না, ফিলটা শুরু হচ্ছে এখান থেকে, কিন্তু কিছুটা জায়গা হচ্ছে আপনার স্ট্রোকটা মেনে নিচ্ছে, তাই না? যদি আপনি মিডলে রাখেন, সেন্টার যদি রাখেন, স্ট্রোক সেন্টার যদি রাখেন তাহলে এটা ইউজ হবে, নর্মালি এটা ইউজ হয়। আর আপনি যদি চান যে ইনসাইড অর্থাৎ ভিতরের দিকে চান, দেখেন ভিতরের দিকে চলে আসছে টোটাল আপনার স্ট্রোকটা। আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি এটা করতে চান করতে পারেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে বাইরের দিকে, আপনি যদি বাইরের দিকে চান দেখেন টোটালটা বাইরের দিকে চলে গেছে, অর্থাৎ পাতটা বরাবর হচ্ছে আমার স্ট্রোকটা, পাত পর্যন্ত। এরপরে থাকে হচ্ছে আপনার স্ট্রোক, অর্থাৎ ওইটা থেকে মিডলে রেখে দুই পাশে হয়। এখন আপনি যদি চান যে এক পাশে করতে হয়, ইনসাইড বা আউটসাইড বা আপনার সেন্টার, আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে করতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এটা ডেফেল ভাবে ছিল আমি ডেফেল ভাবে এটাই রাখতেছি এবং ওই অনুযায়ী কাজ করতেছি। এরপরে দেখেন একটা ড্যাশ লাইন একটা অপশন আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার ড্যাশ লাইনে ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট করে ড্যাশ লাইনটা ক্লিক করে, এটা কাজ হচ্ছে না, না? এই যে দেখেন অনেক সময় এরকম কিছু ডিজাইন পাওয়া যায়, এরকম কিছু ডিজাইন পাওয়া যায়। এই ডিজাইনটা আপনি এক ক্লিকেই ড্যাশ লাইন দিয়ে করে ফেলতে পারেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে এখানে যে ফাঁকাটা, এই ফাঁকাটা আমার গণপূর্ত হচ্ছে না, একটু বেশি দরকার। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি 20 দিলাম, 20 দিয়ে ড্যাশ লাইনটা আবার ক্লিক করে আবার অ্যাড করি, 20 দিই, ও সরি এটা সিলেক্টই করি না। এখানে আপনি 20 দেন, সিলেক্ট করেন, দেখেন প্রত্যেকটা আপনার গিয়া হচ্ছে 20, অর্থাৎ এটাও 20 এটাও 20। বুঝতে পারছি? প্রত্যেকটা হচ্ছে 20। এখন এখানে কিছু অপশন দেওয়া আছে, এটা হচ্ছে ড্যাশ, অর্থাৎ এই যে ড্যাশটা, সরি এই ড্যাশ, এরপর গ্যাপ, এই গ্যাপটা এটা। এখন আপনি মনে করেন এখানে 20 দিলেন, আবার এখানে দিলেন 30, এরকম করে করে যদি আপনি টোটাল দেন, টোটাল আপনার ওইভাবে এটা ডিস্ট্রিবিউট হবে। ক্লিয়ার? ওইভাবে টোটাল এটা ডিস্ট্রিবিউট হতে হবে। এইভাবে আপনি যদি দেন, আপনি ইচ্ছে মতো করে আপনি কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পাশেরটা হচ্ছে কর্নারগুলো আপনার গিয়া করবে না, ক্যারি করবে না। এই যে এটা যেটা আছে এটা আপনার কর্নারটা ক্যারি করবে না। প্রিজার্ভ এক্সিট ড্যাশ অ্যান্ড এ গ্যাপ লেন্থ, এটা যেটা আছে সেটা হচ্ছে আপনার কর্নারটা গিয়া করে না, আর এটা হচ্ছে কর্নারটা সাপোর্ট করে। দেখেন কর্নারগুলো আছে, চার কর্নার থাকবে ঠিকই, মিডলে আপনার গ্যাপ করবে, আর এটা হচ্ছে আপনার টোটালটার মধ্যে করে দেবে। বুঝতে পারছি? এখন আপনি যেই স্টাইলে ড্যাশ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ড্যাশটা উঠিয়ে দিলাম। এরপরে একটা অপশন আছে দেখেন অ্যারো হেড। অ্যারো হেড জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা যখন কাজ করি সেটা হচ্ছে এই যে আপনারা যে ঘড়ি তৈরি করছেন, ঘড়ির মধ্যে কাটা ইউজ করছেন, অনেক কষ্ট করে তৈরি করছেন ঘড়ির কাটাগুলো, তাই না? আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে যে অ্যারো হেডে যান, অ্যারো হেডে গিয়ে আমি ইচ্ছে করলে এখানে অ্যারো হেড ইউজ করতে পারি, ইচ্ছা করলে এটাকে ছোট করতে পারি, বড়ও করতে পারি। আমি যদি ছোট করি দেখেন ছোট হয়ে যাবে, আর যদি বড় করি এটা বড় করতে পারবো, অর্থাৎ দুই পাশে স্কেলিং করতে পারবো। এখন আমি এই পাশে আপনার ইউজ করছি হচ্ছে অ্যারো হেড, এই পাশটা অবশ্যই আমি ইনটা ইউজ করব। এই যে ঠিক এই পাশে যান, এটা হচ্ছে লেফট ইউজ করলাম হেড, রাইটটা ইউজ করব ইন, এখানে এন্ডিং পয়েন্ট আছে, অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে এটা সিলেক্ট করেন। এখন এটা হচ্ছে কি বড় হয়ে যাচ্ছে, আমি এখান থেকে স্কেলিং করি, অর্থাৎ এটাকে আমি আমার ইচ্ছা মতো ছোট করতে পারবো। বুঝতে পারছেন?
এখন আপনার আবার আরেকটা ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে আমি এই পাশে হচ্ছে হেড দেবো, এই পাশে হচ্ছে আপনার ইনটা দেবো। আমি এখান থেকে কি করতেছি, হেডটা ইউজ করতেছি, আর এই পাশে ইউজ করতেছি হচ্ছে আপনার নরমালি ইনটা। অর্থাৎ এই পাশে আপনি যা পাবেন এই পাশে সেম টু সেম পাবেন, অর্থাৎ দুই পাশে আপনি কাজ করতে পারবেন। এখন আপনার যদি ইচ্ছা হয় যে আমি এখানে ইন দিয়ে দিব না, আমি এখানেও আপনার অ্যারোহেড ইউজ করব, অ্যারোহেড ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখান থেকে ইচ্ছা করলে এটা স্কেলিং করতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনি অ্যালাইন করতে পারেন, স্কেলিংটা হচ্ছে একটু লম্বা ছোট করতে পারেন, আর কিছু না। আর এখান থেকে যেটা করতে পারেন, স্কেল করতে পারেন, ছোট বা বড় করতে পারেন। ক্লিয়ার? এভাবে আমি অ্যারোহেডটা ইউজ করতে পারতাম। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে এতদিন দেখান নাই কেন, ইয়ার আগে দেখান নাই কেন, তাই না? যে ঘড়ি তৈরি করার আগে দেখান নাই কেন? যদি ঘড়ি তৈরি করার আগে এগুলো দেখানো হতো তাহলে আপনারা ডিরেক্ট সিলেকশন নিয়ে কাজ করতেন না, তাই না? এখানে অনেক সিস্টেম আছে, ইচ্ছা করলে আমি কাজটা করতে পারবো। আচ্ছা, এখন প্রয়োজন আপনি যেভাবে করবেন, যেটা ইচ্ছে, এখানে একটা দুটো না, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে যে দেখায় যে যেমন এগুলো ইউজ হয়, এই জিনিসটা আছে, এটা কি আছে, যে আপনার লেখা আছে স্কুল, এইভাবে হাত দিয়ে দেখা দিচ্ছে ওইদিকে, তাই না? তা আপনি ছোট এরকম ব্যানার ব্যানার ওরকম ইউজ করতে পারেন। ক্লিয়ার? আপনি এই পাশটা অফ করে দেন, এভাবে নর্মাল কিছু রাখেন, দেখেন এইভাবে দেখাতে পারবেন আপনি। অর্থাৎ এই সিম্বলগুলো আপনি ইউজ করতে পারেন ইচ্ছা মতো। আর একদম লাস্টে একটা অপশন দেওয়া আছে, সেটা একটু দেখেই আমরা, সেই লাস্টের যে অপশনটা আছে সেই লাস্টের অপশনটা আবার এখানেও শো করে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে শো করে, ঠিক আছে? এই যে ইউনিফর্মটা আছে সেটার মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখি। আমি এখানে একটা গ্যাপ তৈরি করলাম, স্ট্রোক তৈরি করলাম, ইউনিফর্মে গেলাম, এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে ক্লিক করলাম, আপনার স্ট্রোকটা এই হয়ে যাবে। ক্লিয়ার? আবার ক্লিক করেন, আপনার স্টাইলটা আরেকটা স্টাইল হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু ডিফল্ট একটা স্টাইল দেওয়া আছে, আমি ইচ্ছা করলে এগুলো ইউজ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এভাবে আমি স্ট্রোকগুলিতে ইউজ করতে পারি। যা তো দেখছেন, এই বিভিন্ন লগো টগো দেখছেন অনেকেই হয়তো বা, যাই হোক ওগুলো আমরা না দেখি, এরপরও মনে করলাম আমি একটা কিছু করতেছি, এটা হচ্ছে আমার একটা একটা ডিজাইন কনসেপ্ট রেডি করলাম, এটা হচ্ছে বর্ডার, অ্যাজ এ বর্ডার হিসেবে ইউজ হবে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাজ এ বর্ডার হিসেবে ইউজ হবে আমার, অর্থাৎ ভিতরে হচ্ছে এটার মধ্যে আরো কিছু থাকবে। আপনি মনে করেন একটা ঘড়ি তৈরি করছেন, মনে করেন এটার বর্ডারটা ইউজ করছেন হচ্ছে আপনার স্ট্রোক দিয়ে, আপনি স্ট্রোকটা এরকম বড় করে স্ট্রোক দিয়ে আপনি একটা বর্ডার তৈরি করছেন, একটু খেয়াল করবেন। তা আমি স্ট্রোক দিয়ে যখন বর্ডারটা তৈরি করলাম, এখন এই ঘড়িটা আমি ডিজাইন কনসেপ্টটা দিলাম হচ্ছে আপনার একজনকে। ক্লিয়ার? উনি কি করলেন, এই ঘড়িটা এটাকে ছোট করলেন, একটু খেয়াল করেন, একটু ছোট করলেন, ছোট করার পর এইখানে যতটুকু ফাঁকা থাকার কথা ছিল ততটুকু কি আছে? আচ্ছা, এটাকে যখন আরো বড় করলাম, এই জিনিসটা আপনার খেয়াল মানে বেশি ইউজ হয় হচ্ছে আপনার লগোর ক্ষেত্রে। সাপোজ মনে করেন আপনি একটা লগো তৈরি করছেন, এই লগোটা বিলবোর্ডও ইউজ হতে পারে, আমরা তো সবাই বিলবোর্ড চিনি, তাই না? বিলবোর্ডে ইউজ হতে পারে, রাস্তার মধ্যে 50 ফিট বাই 50 ফিট একটা বিলবোর্ডে ইউজ হতে পারে, অথবা আপনি আপনার যে বিজনেস কার্ড ইউজ করতেছেন বিজনেস কার্ডে ইউজ হতে পারে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অনেক ফাঁকা, তাই না? আপনি ডিজাইন কনসেপ্ট করছেন, লিখছেন আপনার অ্যাবাউট আপনার কোম্পানি সম্পর্কে লিখছেন, লেখার পরে যখন এটা বিলবোর্ডে ইউজ হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি এটাকে যখন অনেক বড় করবেন, সেই অনুযায়ী রেশিও নিয়ে বড় হওয়ার কথা না, এটা দেখেন এটা চিকন হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? চিকন হয়ে যাচ্ছে না? কিন্তু এটা তো একটু মোটা হওয়ার কথা আপনি ডিজাইনের উপর ডিপেন্ড করে। আবার যখন এটাকে একদম ছোট করে ফেলতেছেন, এখন ছোট করে ফেলতেছেন, তখন দেখেন আপনার ভিতরে যে ডিজাইনটা আছে এটা কিছু বোঝা যাচ্ছে না, অর্থাৎ মোটা দেখা যাচ্ছে। এই যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো থেকে যদি আপনি ইয়া করতে চান, বাঁচতে চান, কয়েকটা ওয়ে আছে। সেটা হচ্ছে, আমরা নর্মালি জানি যে এই যে আমি একটা শেপ তৈরি করলাম, একটু ভালো করে খেয়াল করুন, আমি একটা শেপ তৈরি করলাম, স্ট্রোকটা অফ করে দিয়ে শেপটা রাখলাম, শেপটাকে রাখার পর আমি যদি এটাকে ছোট করি, শেপটা যদি ছোট করি, দেখেন আমার যা যেভাবে মানে রেশিও মেনটেন করে ছোট হচ্ছে, এবং কালার কনসেপ্টটা ছোট হচ্ছে। অর্থাৎ আমি যেটা বুঝতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ইয়াটা ছিল তো এত বড়, শেপটা ছিল এত বড়, তাই না? সে যদি রেশিও মেনটেন করে বড় ছোট না হতো, তাহলে দেখা যেত যে আপনার এই এত বড়ই থেকে যেত, মানে ছোট আর হতো না। এটাকে যদি আমি বড় করি, সে কালারটাও কিন্তু ওইভাবে বড় করে নিচ্ছে, রেশিও মেনটেন হচ্ছে না। সো দ্যাট আপনার শেপ যেগুলো থাকে সেগুলো কি করে আপনার রেশিও মেনটেন করে বড় হয় এবং ছোট হয়। কিন্তু এই যে স্ট্রোকটা যে প্রবলেমটা করতেছে, একবার মোটা হচ্ছে একবার চিকন হচ্ছে, এটা তো আমি চাই না। এখন আপনি এত কষ্ট করে একটা ডিজাইন করছেন, ডিজাইন করার পর আপনার যদি এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়, তখন আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্ট্রোকটাকে শেপে পরিণত করে নেবেন, এই স্ট্রোকটাকে শেপে পরিণত করে নেবেন।
স্ট্রোককে শেপে পরিণত করার যে ওয়েটা আছে তাকে বলা হয় আউটলাইন স্ট্রোক। বুঝতে পারছি? স্ট্রোককে শেপে পরিণত করা, স্ট্রোককে শেপে পরিণত করা হচ্ছে আউটলাইন স্ট্রোক। ক্লিয়ার? এখন আউটলাইন স্ট্রোক কিভাবে করব? সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাতে যাবেন, পাত থেকে এই যে আউটলাইন স্ট্রোক পাবো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে দেখেন আমার জিনিসটা স্ট্রোকে শেপে পরিণত হয়ে গেছে। এখন কোশ্চেন আরেকটা থাকতে পারে আপনাদের, এটা শেপে পরিণত হয়েছে, এটা প্রমাণ কি, তাই না? একটু খেয়াল করে দেখেন, এই যে আমার যে আপনার আছে কালার, যে আপনার সসগুলো আছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। আমার ফিলটা এখন নান করা, স্ট্রোকটা অন করা, কেন? আমার স্ট্রোকের মধ্যে একটা কালার আছে, তাই তো? আমার ফিলের মধ্যে কালার নেই। আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে পাতে গেলাম, পাত থেকে যখন আউটলাইন স্ট্রোক ক্লিক করলাম তখন স্ট্রোকটা অফ হয়ে গেল, ফিলটা অন হয়ে গেছে। ফিলটা কোথায় ইউজ হয়? বডিতে, তাই না? সো দ্যাট এটা ফিলে পরিণত হয়েছে। এখন আরেকটা জিনিস আছে যে যদি এটা বডিতে পরিণত হয় তাহলে এটা থেকে তো দুই পাশে মানে স্ট্রোক আসার কথা, যেহেতু দুইটা পাত। দেখি আমার স্ট্রোক আসে কিনা, আমি কালার দিই অন্যটার মধ্যে, একটা কালার দিয়ে আমি একটা স্ট্রোকটা বাড়াই। আপনি ইচ্ছে করলে দুই পাশে এখন কালার দিতে পারবেন। বুঝতে পারছি? এখন আবার একটা কোশ্চেন থাকতে পারে, আমি একটা চাইবো, একটা চাই আরেকটা চাই না, এটা হবে না, দুই পাশেই হবে। ঠিক আছে? দুই পাশে আপনাকে ইয়া দিতে হবে, স্ট্রোক দিতে হবে। কিভাবে আসবে? আসবে না। আমি কি বুঝতে পারছি? কাজটা শুরু করে ফেলবো, কাজটা আমার হয়ে যাচ্ছে, তখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার শেষ করার সময় আমি ইয়া করে দেবো। তবে হ্যাঁ, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার, ও সরি, আমি যেটা দেখাতে চাইছিলাম একটু খেয়াল করেন। এখন যেটা অপশন সেটা হচ্ছে, এটা যদি আমি এখন ছোট করি, একটু খেয়াল করেন, আমি ছোট করতেছি, দেখেন সে রেশিও মেনটেন করে ছোট হচ্ছে। ঠিক আছে? এখন যদি আমি এটাকে বড় করি, এটাকে যদি অনেক বড় করি, দেখেন সে বড় ওই হিসেবে বড় হচ্ছে। বুঝতে পারছি? অর্থাৎ যতটুকু রেশিও নিয়ে বড় হওয়ার কথা সেটা ওইভাবেই বড় হচ্ছে আর ছোট হচ্ছে। আচ্ছা, তবে হ্যাঁ, এটা আপনার ইয়া করার একটা ওয়ে আছে, যে স্ট্রোকটাই ছোট বড় হবে। যদি আপনার এখানে একটা অপশন দেখেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের মধ্যে একটা অপশন দেওয়া আছে স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। এটার মধ্যে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটা আপনার বিহেভিয়ার্সটা ওইভাবেই করবে, অর্থাৎ রেশিও অনুযায়ী সে বড় এবং ছোট হবে। কিন্তু এখন কথা হচ্ছে, আপনি যে ক্লায়েন্টকে দিচ্ছেন ওনার কাছে কি এটাকে টিক চিহ্ন দেওয়া আছে কি না সেটা তো আপনি জানেন না। সাপোজ মনে করেন আপনি বাইরের একজন ক্লায়েন্টকে দিচ্ছেন, এখন ওনার সফটওয়্যারটা কি ইলাস্ট্রেটর সিসি 2015 কিনা সেটা আপনি জানেন না, নাম্বার ওয়ান। কারণ সিসি ভার্সনের মধ্যে এটা নেই, সরি সিএস ভার্সনের মধ্যে এটা নেই, এই অপশনটা সিএস ভার্সনের মধ্যে নেই। ঠিক আছে? সাপোজ মনে করুন ওটার মধ্যে আছে, কিন্তু এর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে কিনা সেটা আপনি কনফার্ম না। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রেশিও মেনটেন করে বড় ছোট হবে। এখন দেখেন, এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে তখন দেখেন কি হবে, রেশিও অনুযায়ী সে ছোট হবে এবং রেশিও অনুযায়ী সে বড় হবে। বুঝতে পারছি? অ্যাজ ইউজুয়াল রেশিও অনুযায়ী কাজ করবে সে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো রিস্ক নিব না। আমি এত সুন্দর করে কাজ করলাম, এত কষ্ট করে কাজ করলাম, আমি তো রিস্ক নিতে চাই না। আমি যেটা করব সেটা হচ্ছে এটা নিয়ে কাজ করে দিতে, এই করবেন সেটা হচ্ছে এটাকে করে এটা টিক চিহ্ন থাকুক আর না থাকুক সেটা আমার দেখার বিষয় না। আমি আমার দিক থেকে রিস্ক নিচ্ছি না। বুঝতে পারছেন কথাটা? আমার এখানে তো আছে, আমি জানি, কিন্তু আমি যাকে দিচ্ছি, ডেলিভার করতেছি, তার কাছে আছে কি নাই সেটা তো আমি জানি না। তখন আমি যেটা করব সেটা হচ্ছে পাশ থেকে গিয়ে আউটলাইন স্ট্রোক করে, স্ট্রোক আউটলাইন করে দেব। ঠিক আছে? আউটলাইন স্ট্রোক করে দেব। হ্যাঁ, আপনার একটা শেপের ক্ষেত্রে একটা স্ট্রোকই ইউজ হয়, তাই না? এ পর্যন্ত আমরা জানি যে আমি স্ট্রোক ইউজ করতে পারি। এখান থেকে স্ট্রোকটা নিলাম, সাপোজ মনে করেন এখান থেকে স্ট্রোক নিলাম, এখান থেকে কালারটা নিলাম, আমি এখান থেকে স্ট্রোকটা ইউজ করতে পারি, নিয়ে আমি স্ট্রোক ইউজ করতেছি। আপনি ইচ্ছে করলে এখানে মাল্টি স্ট্রোক ইউজ করতে পারেন, অর্থাৎ একের অধিক স্ট্রোক ইউজ করতে পারেন। এই যে সিস্টেমটা আছে এটাকে বলে অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা কোথায় পাবো? উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স নামের একটা অপশন আছে, এই যে অ্যাপিয়ারেন্স নামের অপশন আছে, শিফট প্লাস F6, শিফট প্লাস F6 হচ্ছে ওর আপনার শর্টকাট। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাপিয়ারেন্সের যে অংশটা সেটা আসলো, আমি বাকিগুলো ফেলে দিলাম, আমার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এই যে অ্যাপিয়ারেন্সটা নিলাম, অ্যাপিয়ারেন্সটা নেওয়ার পর একটু খেয়াল করি, আমি মাল্টি স্ট্রোক ইউজ করতে পারবো, অর্থাৎ একের অধিক স্ট্রোক যদি আমার প্রয়োজন হয় আমার ডিজাইনের ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। নরমালি দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমার এই গ্যাস শেপটার মধ্যে আমার একটা স্ট্রোক পাত আছে এবং এটার মধ্যে একটা স্ট্রোক আছে কালো। এখন আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি চাচ্ছেন এখানে মাল্টি স্ট্রোক ইউজ করতে, সেক্ষেত্রে কি করবেন?
আপনি এই স্ট্রোকটাকে সিলেক্ট করবেন, এই স্ট্রোকটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে আপনি এটাকে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রেখে এইখান থেকে নিচে একদম নিচে একটা দেখেন একটা অপশন দেওয়া আছে অ্যাড নিউ স্ট্রোক। ক্লিয়ার? অ্যাড নিউ স্ট্রোক, অ্যাড নিউ স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন, আপনার নতুন একটা চলে আসবে। এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে উপরে নিয়ে যেতে হবে। আমি নিচেরটাকে উপরে নিয়ে আসলাম আর উপরেরটাকে নিচে চলে আসছে। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এর মধ্যে একটা কালার চেঞ্জ করে দেন। এটাকে আসছে কিনা একটু দেখতে হবে, না এটা আমি ভুল করছি, মানে হয় নাই, সিলেক্ট হয়েছিল কিন্তু এটা আপনার নিচে আসেনি, বুঝতে পারছেন? এই আসছে, অর্থাৎ দেখেন এটাকে অফ করে দিলে নিচে হচ্ছে আমার মেইন যেটা ছিল আগেরটা ওইটা, বা এটার মধ্যে আপনি কালারটা চেঞ্জ যেহেতু ছিল আমি চেঞ্জ করে দিলাম, এটা কেটে রাখলাম। আর নিউ যেটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে উপরে, এটা কালারটা আপনি চেঞ্জ করেন। চেঞ্জ করে যেটা করবেন সেটা হচ্ছে এটাতে আসতেছে না, কি সমস্যা? নিচে চলে যাওয়ার কথা, এটা উপরে আসছে। ও আচ্ছা, এটাকে ধরে নিচে নিয়ে আসি। এবার আসছে, এবার আসছে। অর্থাৎ আমার যে মেইন যে জায়গাটা আছে স্ট্রোকটা আছে সেটা থাকবে উপরে, এরপরে যে স্ট্রোকটা তৈরি করলাম সেটা থাকবে নিচে। ক্লিয়ার? দেখেন প্রথমে স্ট্রোকটা হচ্ছে এটা, এরপরের স্ট্রোক হচ্ছে এটা। এখন আপনার কোশ্চেন থাকতে পারে এটা কিভাবে কি হচ্ছে। অ্যাকচুয়ালি এইখান থেকেই সে হচ্ছে, এইখান থেকেই হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, এটাকে অফ করে দেন, বড় একটা স্ট্রোক। অর্থাৎ এটা সামনে ছিল বিধায় অ্যাজ এ অ্যারেঞ্জের মতো, সামনে ছিল বিধায় এটা আপনার সামনেটা দেখা যাচ্ছে, এরপর আরেকটা নিচে এটা পিছনটা দেখা যাচ্ছে। এরপর আবার কি করতেছে, এটাকে সিলেক্ট রেখে আমি নিউ একটা স্ট্রোক ক্রিয়েট করতেছি। এটা ক্লিয়ার? এটাকে ধরলাম, ধরে আমি কি করতেছি, এটা কালারটা চেঞ্জ করি, আমি হলুদ কালার দিই। এখন যদি আমি স্ট্রোকটা বাড়াই, দেখেন দুই পাশে আবার হলুদ হচ্ছে। আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার আরেকটা ক্রিয়েট করেন, এটা আসছে। এটার মধ্যে কালারটা চেঞ্জ করেন, সবুজ রং দেই, আমি একটু বাড়াচ্ছি, দেখেন সবুজ রং হচ্ছে। অ্যাকচুয়ালি মেইন যে কাজটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, টোটাল এটা থেকে আমার স্ট্রোকটা বড় হচ্ছে। আমি একটা পর একটা অ্যারেঞ্জের মতো যেরকম আছে এরকম করে আমি স্ট্রোকটা ইউজ করি। আমি যদি এরকম করে চাই যে আমি আমার ইয়ার মধ্যে মাল্টি স্ট্রোক ইউজ করব, সেটা আমি ইউজ করতে পারি। এখানে যে মেইন জিনিসটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি প্রথম যে স্ট্রোকটা নিছি ওটা থাকবে সবার উপরে, এরপর থেকে একটার পর একটা আসতে থাকবে, এর নিচে নিচে আসবে, এর উপরে যাওয়া যাবে না। অর্থাৎ আমি যদি এর উপরে চলে যাই তাহলে ওর উপরে একটা কিছু দিয়ে দিলাম, অ্যাজ ইউজুয়াল অ্যারেঞ্জের মতো। যেমন অ্যারেঞ্জের মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে এটা যখন ইয়া করলাম, সিলেক্ট করলাম, এরপরে যখন আবার আরেকটা সিলেক্ট করতেছি তখন এটা উপরে চলে আসতেছে, ওটা নিচে চলে পড়ে গেছে। ঠিক এরকমই আমাকে যেটা করতে হবে স্ট্রোকের ক্ষেত্রে, আপনার যে অপশনটা আছে এটার ক্ষেত্রে একদম ফার্স্টে থাকবে হচ্ছে ছোটটা, অর্থাৎ যেটা একদম ছোট ছিল ফার্স্টে ছিল ওইটা, এরপরে হচ্ছে একটু মোটাটা, এরপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ আসবে আর কি। এরকম করে করে আপনি অনেকগুলো স্ট্রোক ইউজ করতে পারবেন, আনলিমিটেড, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা টুলস আছে দেখেন, ছোটার নাম হচ্ছে টেক্সট টুল। ঠিক আছে, ইলাস্ট্রেটর আরেকটা টুলস আছে সেটার নাম হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলের মধ্যে আমি ক্লিক করলাম, আমি যদি রাইট বাটন ক্লিক করি এখানের মধ্যে আরও কয়েকটা টুলস আছে। ঠিক আছে, আমরা দেখবো একটা একটা করে। টাইপ টুলে ক্লিক করে আমি এখানে ক্লিক করতেছি, নর্মাল অ্যাজ ইউজুয়াল আপনার ওয়ার্ডের মধ্যে যেভাবে আমরা কাজ করি ওইভাবে আমি ইচ্ছা করলে এখানে লিখতে পারতেছি। অ্যাজ ইউজুয়াল আপনার জ্ঞান মতো ক্লিক করে একটা ইউজ করলাম, সেটা আমি নর্মালি যেহেতু আমরা সবাই ওয়ার্ড ইউজ করতে পারি এটা আমরা করতে পারবো, কোনো প্রবলেম নেই। এখন জ্ঞানটা হচ্ছে যে আমি যদি উইন্ডোজে যাই, উইন্ডোজ থেকে টাইপে গেলাম, টাইপ থেকে একটা অপশন পাবেন হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ এই ক্যারেক্টার প্লেটের কথা বলতেছে। আমার কাছে যদি না থাকে আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে টাইপে যাব, টাইপ থেকে ক্যারেক্টার প্লেট নামের একটা প্লেট আছে সেই প্লেটটা আনবো। অনেকের ক্ষেত্রে হয়তো বা আপনার এই অবস্থা হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন শো অপশন দিয়ে এটাকে টোটালটা আপনাকে ইয়া করতে পারেন। এখানে যেটা করবে সেটা হচ্ছে এখানে অনেকটাই আপনার ওয়ার্ডের মতোই কাজ করে, কিছু কিছু জায়গা আছে আপনার ওয়ার্ডের মতো কাজ করে, বাকি কয়েকটা আছে আপনার রেফারেন্স, অ্যাকচুয়ালি ওগুলি হচ্ছে ফোকাসিং সাইট। তো আমরা এখানে যেটা ইউজ করতেছি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি তো কাজ করতে পারবো। তো নর্মালি একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি। এখান থেকে আমি ইচ্ছে মতো আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যেই ফ্রন্টটা আমার পছন্দ সেই ফ্রন্টটা ইউজ করে আমি লিখতে পারবো, তাই না? কথাটা আমার অ্যাজ ইউজুয়াল ডিজাইনের যে গাটা প্রয়োজন, যে এই জিনিসটা প্রয়োজন ওইটা আমি ইউজ করতে পারবো এখান থেকে। তো এইভাবে আমি লিখলাম, লিখার পর আমি আরেকটা ইন্টারপ্রেস করে আবার কিছু লিখলাম, লিখার পর এরপরের যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট স্টাইল। আপনি কোন ধরনের স্টাইল ইউজ করবেন এই ফ্রন্টটার ক্ষেত্রে? আপনি কি বোল্ড ইউজ করবেন, ইটালিক ইউজ করবেন, না ইটালিক বোল্ড ইউজ করবেন, কোনটা ইউজ করবেন সেটা হচ্ছে এখানে। এটা আমরা সবাই জানি অলরেডি, যেহেতু আমরা মানে ওয়ার্ডের মধ্যে কাজ করে এগুলো অ্যাভেলেবেল আছে। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার
ওয়ার্ডের যে পয়েন্ট আছে সেটা কতটুকু বাড়াবেন, সাইজটা বাড়াবেন কতটুকু, সেটা আপনি গিয়া করতে পারেন। একটু বড় করে নিলাম একটু সুবিধার জন্য। এরপরে যে অংশটা আছে সেটা একটু জানেন, সেটার নাম হচ্ছে লিডিং। ঠিক আছে, এটার নাম হচ্ছে লিডিং। লিডিং এর কাজটা হচ্ছে দুইটা এক বা একাধিক গিয়ার মধ্যে এক একটা লাইনের মধ্যে এখানে যে স্পেসিংটা বাড়ানো হয় সেটার নাম হচ্ছে লিডিং। আমি যদি এটা চাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লিডিংটা স্পেসিংটা বাড়াতে পারেন, তাই না? আচ্ছা, এরপরে যে অংশটা আছে সেটার নাম হচ্ছে কার্নিং, আর এর পাশে যে অংশটা আছে সেটার নাম হচ্ছে ট্র্যাকিং। কার্নিং ট্র্যাকিং কি সেটাও মনে হয় জানি আমরা, তাই না? এরপর আরেকটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি যদি প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটারের স্পেসিং বাড়াতে চাই তাহলে আপনার ট্র্যাকিং ইউজ করবেন। প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটারের যদি স্পেসিং বাড়াতে চাই তাহলে আমি ট্র্যাকিং ইউজ করবো। যেমন আমি একটা সাপোজ মনে করেন আপনি একটা তৈরি করছেন, লগো তৈরি করছেন। এখানে মনে করেন আপনি একটা লগো তৈরি করছেন, লগোটার নাম হচ্ছে, এখান থেকে আমি ধরলাম মনে করেন আইটি, আমি আইটি প্লাস নামের একটা কোম্পানির লগো তৈরি করলাম মনে করেন। কি হলো? আচ্ছা, এটা করলাম, এটা থেকে আমি ফ্রন্টটা বাড়িয়ে দিচ্ছি, একটু একটু বড় করার চেষ্টা করতেছি। ওকে ফাইন, আমি এটা তৈরি করলাম, এখানে রাখলাম। এরপর নিচে আপনি একটা অ্যাজ ইউজুয়াল স্টাইলের করার জন্য আপনি কি করলেন, এখানে একটা আলাদা একটা রেক্টেঙ্গুলার ইউজ করলেন। এটা হচ্ছে আপনার কম্পিউটার, নিচের আইটি প্লাস কম্পিউটার লিখলাম আমি, মনে করেন এখানে আমি লিখতেছি কম্পিউটার। আমি নিশ্চয়ই এটা এই অবস্থায় সেট করব না, কারণ সবগুলো ফ্রন্ট আমি লগোর সাইজ আর যদি ইয়ার ফ্রন্ট সাইজ যদি একই হয়ে যায় তাহলে তো এটা কখনোই হবে না। আমি এটা কি করতেছি দেখেন, আমি নর্মাল একটা সাইজ ইউজ করতেছি, এটাকে আমি ছোট করে দিচ্ছি, 30-এ রাখলাম, বা আরও কমানো মনে বেটার হবে, 25-এই রাখলাম। এখন যদি আমি এই জিনিসটাকে এখানে রেখে দেই, এখানে যদি রেখে দেই তাহলে জিনিসটা সুন্দর লাগবে না আমার মতে। এটা জিনিসটা সুন্দর লাগবে। নর্মালি দেখবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে টোটালটা লেখা, নিচে বাংলাদেশটা পুরোটার মধ্যে লেখা, মধ্যেখানে স্পেসিং দেওয়া আছে। এই যে সিস্টেমগুলো আছে, এই যে স্পেসিংগুলো হয়, এগুলো হচ্ছে আপনার ট্র্যাকিং করা হয়। ট্র্যাকিং করার সিস্টেমটা কি, সেটা হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন স্টার্টিং পয়েন্টটা রেডি থাকতে হবে, অর্থাৎ আপনি যেখান থেকে স্টার্টিং করবেন সেটা আপনার রেডি থাকবে। এরপর সাপোজ মনে করেন আপনার এখানে প্রয়োজন হচ্ছে মিনিমাম 400 দিলে মনে হয় এটা ক্যাপচার করবে, ক্লিক করি, আরও লাগবে, অর্থাৎ এখানে 600 দিই, এখানে আমি 600 দিই, আরও যদি প্রয়োজন হয় আরও দেই, 700 দিই, আরও দরকার 800, আরেকটু হলে হয়ে যাবে, একটু বাড়াই। নর্মালি লগোর নিচে এরকম করে লেখা থাকে যে আইটি প্লাস, নিচে হচ্ছে আপনার ছোট করে লেখা আছে কম্পিউটার। এইভাবে আপনি স্পেসিংগুলো তৈরি করা, আর যে স্পেসিংগুলো যেটাগুলি দিয়ে তৈরি করা হয় তার নাম হচ্ছে ট্র্যাকিং। অর্থাৎ প্রত্যেকটা লেখা থেকে প্রত্যেকটা নামের যে জ্ঞাটা আছে, প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটার স্পেসিং করবে। এখন এখানে একটা জিনিস ছিল হচ্ছে কার্নিং। কার্নিংটা আমি না দেখে কেন আপনাকে ট্র্যাকিং দেখালাম, সেটার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে কার্নিংটা বুঝতে পারেন। আমি এখানে কি করলাম, একটা সিলেক্ট করলাম। এখন আমি যদি জাস্ট একটা স্পেসিফিক একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বদল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি কার্নিংটা ইউজ করব। খেয়াল করে দেখেন, জাস্ট একটাকেই সরতেছে, এই যে এখানে একটু খেয়াল করেন, এই যেখানে জাস্ট হচ্ছে একটা স্টাইল করতে, এখানে মনে 500 দিলাম, দিয়ে আমি ওকে করি, দেখছেন? আর সব ঠিক আছে, জাস্ট হচ্ছে এইখানেই 500 স্পেসিং হয়েছে। সো দ্যাট আমি যদি চাই যে এই পর্যন্ত পরিমাণ করতে, একটা লেটার থেকে আরেকটা লেটারে করতে স্পেসিফিক একটা লেটার, তখন হচ্ছে কার্নিং করবো। আর যদি আমি চাই যে সবগুলো লেটারই সরু, তাহলে হচ্ছে অর্থাৎ স্পেসিং হোক, তখন আমি ট্র্যাকিংটা ইউজ করব। এখন কোশ্চেন আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে যদি আমি একটা একটা স্পেস দিই তাহলে তো প্রবলেমটা হয় না, হয়ে যায় আমার জিনিসটা, তাই না কথাটা? এই ক্ষেত্রে যেটা হবে, আপনি এইখানে কয়টা করছেন, এইখানে কয়টা করছেন, এগুলো প্রত্যেকটার জন্য এই পুরো 2 লাইনের জন্য আপনাকে একবার একবার স্পেস করতে হবে, তাই না? এক, আর প্রত্যেকটা স্পেসিং যে একরকম হবে তা কিন্তু না। আর ট্র্যাকিং করলে যেটা হয়, একদম অ্যাকুরেট একটা স্পেসিং হয়, প্রত্যেকটা স্পেসিং একদম অ্যাকুরেট হবে। এই জন্য আমরা যদি এরকম কোনো কাজ করি, নিচে আপনার স্পেসিংটা ইউজ করবো ট্র্যাকিং ইউজ করে। আচ্ছা, যখনই আমার কাজ শেষ হয়ে যাবে তখনই আমি যেটা করব সেটা হচ্ছে আপনার ট্র্যাকিং থেকে আবার জিরোতে চলে যাব। কারণ পরবর্তীতে যদি আমি লিখি, সাপোজ মনে করেন আমার এখানে 200 দেওয়া আছে, আমি যদি এখন লিখতে যাই, আমি যখন লিখবো দেখেন 200 ফাঁক করতেছে, অর্থাৎ স্পেসিংটা 200 হয়ে আসতেছে। এই জন্য আমি যেটা করব, অবশ্যই আমার কাজ শেষে আমি আবার জিরোতে চলে যাব।
এখান থেকে জিরোতে চলে যাব এবং সবচেয়ে ইয়া হচ্ছে এখান থেকে আমি চেঞ্জ করে অটোতে চলে যাব, এতে আপনার জিনিসটা হয়ে যাবে। তো কার্নিং হচ্ছে স্পেসিফিক একটা লেটারকে আমি দূরে সরাতে চাচ্ছি, এটা হচ্ছে এই কার্নিং। আর ট্র্যাকিং হচ্ছে প্রত্যেকটা লেটার, আমি যদি প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটারে স্পেসিং করতে চাই তখন আপনি ট্র্যাকিং ইউজ করবেন। এখানে আপনি ইউজ করতে পারেন হচ্ছে এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল স্কেলিং। উপরে যদি ক্লিক করেন দেখেন ভার্টিক্যালি লম্বাটা হবে আপনার লেখাটা। আপনি যদি চান যে এটাকে আপনার হরিজন্টালি স্কেলিং করতে চান অর্থাৎ লম্বাটে করতে চান, মানে ডান থেকে বামে প্রশস্ত হিসেবে লম্বা করতে চান, তখন আপনি ভার্টিক্যালি হরিজন্টালি স্কেলিং করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি কোন ধরনের ডিজাইন আপনি ইউজ করতেছেন। এরপরে একটা অংশ আছে আপনার বেজ লাইন শিফট। এই বেজ লাইন শিফটটা দেখানোর আগে আমি আরেকটা কয়েকটা জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে আপনি যেহেতু একটা ডিজাইন কনসেপ্ট রেডি করবেন, আমি ডিজাইন যখন কনসেপ্টটা রেডি করব, সাপোজ মনে করেন আমি এইটা হচ্ছে আইটি প্লাস, এটা হচ্ছে আমার লগো, এই এখানে রাখলাম। এখানে আমি এই কোম্পানি সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে। মনে করেন আমি একটা লিফলেট তৈরি করতেছি, এখন এখানে কোম্পানি সম্পর্কে বর্ণনা দিতে হবে। এখন আপনি কি ওই কোম্পানি সম্পর্কে জানেন? আপনাকে তো সেই কথা বলেনি, আর্টিকেল তো তার কাছে, কিন্তু আপনাকে তো বুঝাইতে হবে যে তুমি এই ডিজাইনটা যদি ইউজ করো তাহলে এইখানে হচ্ছে আপনার অফিসের বর্ণনা বা তোমার কোম্পানির বর্ণনা, তা আপনি কিভাবে বুঝাবেন? সেজন্য যেটা করতে হয় সেখানে হচ্ছে ডামি টেক্সট ইউজ করতে হয়। ঠিক আছে, ডামি টেক্সটটা কীভাবে ইউজ করবেন? আমি যদি একের অধিক অনেক বেশি পরিমাণ আপনার টেক্সট ইউজ করি তাহলে আমাকে টেক্সট বক্স ইউজ করে কাজ করতে হয়। টেক্সট বক্সটা কীভাবে করবেন? টেক্সট টুলে যাবেন, টেক্সট টুলে গিয়ে অ্যাজ ইউজুয়াল আপনার রেক্টেঙ্গুলার যেভাবে ড্র করি উপর থেকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু একটা বক্স নেবেন। বক্স নিয়ে দেখেন এখানে বিপ করতেছে, অর্থাৎ এখানে আমার টেক্সট টুলটা অ্যাক্টিভ। এখন যাবেন হচ্ছে নেটে যাবেন, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে যদিও আপনার সিসি 2015-এর পরবর্তী যেগুলো আসছে 17-18-এর মধ্যে এটা বিল্ড ইন দেওয়া আছে, বাট এটার মধ্যে নাই বিধায় আমরা গিয়া করতেছি। আমরা ইউজ করবো হচ্ছে ডামি টেক্সট। এখান থেকে সার্চ করবো হচ্ছে ডামি টেক্সট জেনারেটর, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এই জিনিসগুলো আসে, দেখবেন অনেক জায়গায় লেখা আছে, ডিজাইনের মধ্যে লেখা আছে আপনার লরেন ইপসাম। আমি এটাকে কপি করব, জাস্ট কপি করে এটাকে কেটে দিই। এখানে এসে যেটা করব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই হচ্ছে আমার লরেন ইপসাম অ্যাড হয়ে গেছে। আর এখানে যেহেতু প্লাস লেখা আছে সো দ্যাট এটা বুঝতে হবে যে এখানে নিচে আরও লেখা আছে। আমি কি করলাম, এটাকে ব্রড করে দিয়ে আমি লেখাটা বের করে নিলাম। বুঝতে পারছি? আপনি ইচ্ছা করলে অন্য লেখা বা অন্য স্টাইল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এটা সম্পূর্ণ আপনার বিষয় যে অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের কি করবেন না করবেন, সেটা সম্পূর্ণ আপনি চিন্তা ভাবনা করে কাজ করবেন। এই জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি দেখাই দিবেন যে এইখানে তুমি টেক্সট ইউজ করবা। সাপোজ মনে করেন আপনি একটা ম্যাগাজিন পেজ ডিজাইন করছেন, ডিজাইন করে এটা তো আপনি ইন্ডিভিজুয়ালি কাউকে উদ্দেশ্য করে করেননি, আপনার কাজ হচ্ছে সেল করা, তাই তো? এখন আপনি কি করলেন, তৈরি করে দিয়ে দিলেন যে আমি একটা এই কভারটা সেল করবো। এখন যিনি আইটিতে আছেন উনিও নিতে পারেন আপনার ম্যাগাজিনটা, যিনি আপনার গার্মেন্টস আছেন উনিও নিতে পারেন, যিনি হচ্ছে আপনার তৈরি করেন, আপনার রিয়েল এস্টেটের বিজনেস করেন উনিও নিতে পারেন। এখন উনি বিজনেস নিলেও এখানে হচ্ছে লরেন ইপসাম ডামি টেক্সট কেন ইউজ করা হয়, জাস্ট হচ্ছে আপনি বলে দিলেন এখানে হচ্ছে তুমি ডামি টেক্সট মানে তোমার সম্পর্কে যে আর্টিকেলটা আছে তুমি এখানে ইউজ করবা। এখন আপনি যদি আরেকটা কোশ্চেন করতে পারেন এটা দেওয়ার কি দরকার, এটা ডিলিট করে দেই, এই ফাঁকা থাকুক, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, এই জন্য আপনি ইন্ডিকেট করে দিবেন যে তুমি এখানে লিখা দিবা। বা আপনি যদি এই জিনিসটা না করেন, ওকে যদি না বোঝেন সেখানে অন্য কিছু ইউজ করতে পারে, তো তখন যে জিনিসটা সুন্দর হলো না, আপনার যে ডিজাইনটা করছেন ওই ডিজাইনের সাথে তো মিললো না। এখানে হচ্ছে ও লিখা লিখতে হবে এরকম কিছু। অথবা আপনি কি করলেন যে এতটুকু পরিমাণ লিখা দিলেন যে এতটুকু পরিমাণ লিখা থাকবে, আবার এখানে তোমার একটা ইমেজ থাকবে, যে রেক্টেঙ্গেলে আমি সাপোজ একটা দেখাই দিচ্ছি, এখানে তোমার একটা ইমেজ থাকবে, আবার নিচে হচ্ছে কি, আবার নিচে তোমার এখানে ইয়া থাকবে, লিখা থাকবে, অর্থাৎ আইটি প্লাস সম্পর্কে এইটা। এরপর যে তোমার কোম্পানি সম্পর্কে কয়েকটা ছবি দিলে এখানে, এরপর তুমি কি করলা, এখানে আরও কয়েকটা কথা লিখবা যে অ্যাবাউট আর সার্ভিস বা সামথিং এরকম কিছু দিয়ে আপনি এখানে লিখে দিবেন। আপনি যদি এই ডিজাইন কনসেপ্টটা ওকে প্রোভাইড করতে পারেন, সে এখানে আপনার গা ইউজ করবে, ওর কোম্পানি সম্পর্কে ইউজ করবে, এখানে হচ্ছে তার ছবিগুলো ইউজ করবে, এখানে হচ্ছে আবার তার ব্রিফ করবে। এভাবে আপনি যদি ডিজাইন কনসেপ্ট রেডি করে দেন সে ওইভাবেই চলবে। বুঝতে পারছি? আমাকে এই জিনিসগুলো তো লেখার সময় নেই আমার, আমি অযথা বসে বসে কিসের ভিত্তিতে লিখবো। এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে লরেন ইপসাম ইউজ করে দেবো, এবং ওয়ার্ল্ডের মধ্যে যত ডিজাইনার আছে সবাই এটাই ইউজ করে, লরেন ইপসাম। ক্লিয়ার? আপনি এরকম বক্স তৈরি করে আপনাকে লরেন ইপসাম, আপনি যদি এইভাবে তৈরি করেন, এখানে তৈরি করে যদি আপনি লিখেন আপনাকে লিখতে হবে। আর আপনি যদি যেটা করেন জাস্ট আপনি কি করবেন,
টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে ড্র্যাগ করে একটা বক্স তৈরি করবেন, বক্স তৈরি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, যেহেতু আমার কপি করা আছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, শেষ। আর কিছু করতে হবে না আমাকে। সেটা হচ্ছে আমি একটা ডাউনলোড করলাম, একটা টেক্সট ডাউনলোড করলাম, এটার মধ্যে হবে কিনা জানি না, দেখি যদি হয়তো হলো। আপনি www.dafont.com এটার মধ্যে যদি যান আপনি অনেক ফ্রন্ট পাবেন, অর্থাৎ ডাউনলোড করে অনেক ফ্রন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো ধরনের ফ্রন্ট প্রয়োজন হবে আপনি এখানে ইউজ করেন ফ্রন্ট, FONT ফ্রন্ট ইউজ করেন, ফ্রন্ট লিখে ফ্রি ডাউনলোড ইউজ করেন, ফ্রি ডাউনলোড ফ্রন্ট ফ্রি ডাউনলোড যদি ইউজ করেন দেখেন লাখ লাখ আপনার ফ্রন্টের অবস্থান চলে আসে, অর্থাৎ 1233 ফ্রি ফ্রন্ট পোস্টার এরকম দেওয়া আছে, আপনি ইউজ করেন দেখেন অনেক ধরনের ফ্রন্ট আছে। আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে। সাপোজ মনে করেন এখান থেকে আপনার এই লেখাটা আপনার ভালো লাগছে, এই লেখাটা আপনার ভালো লাগছে, আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করেন, একটু পরে দেখবেন ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে ডাউনলোড হওয়া শুরু করে দিচ্ছে, ডাউনলোড হয়ে গেল, আমি কি করলাম এটাকে শো ফোল্ডারে ইউজ করলাম, সরানো যাবে, শো ফোল্ডারে ক্লিক করেন, এই যে চলে আসছে। আমি এখানে কি করতেছি, শো ইন জিপের মধ্যে গিয়ে এখানে আপনি এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট করে এই যে এক্সট্রাক্ট হচ্ছে, এক্সট্রাক্ট হয়ে গেল, এটাকে আমি সিলেক্ট করে নেই, সিলেক্ট করে কাট করে নেই, তাহলে ভালো হবে, আপনাদের ফোল্ডারে নিয়ে যাই। এই দা ফ্রন্টের মধ্যে আপনার অ্যাভেলেবেল ফ্রন্ট পাবেন, যেটা ইচ্ছে ওইটা ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা ডাউনলোড ফ্রন্ট করলাম, ফ্রন্ট একটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি আপনাদের ফোল্ডারটার মধ্যে নিয়ে যাচ্ছি। এইখান থেকে ডাবল ক্লিক করেন, এই যে এই জিনিসটা ছোট করে যে এ লেখা আছে, হ্যাঁ এটার মধ্যে ইউজ করবেন, ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করবেন। এখানে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে, তার ফলে হবে না, আমি জাস্ট কি করব ইনস্টলে ক্লিক করব, ক্লিক করার পর আর কিছু করতে হবে না আমাকে। করার পর আমি যেটা করব ইলাস্ট্রেটরে যাব, গিয়ে দেখব আপনার ক্লিক করবেন এখানে চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে, ক্লিয়ার। আচ্ছা এখন আমি যেটা আমি বুঝাতে চাচ্ছি, আপনি যে জায়গাটা তৈরি করছেন ডাউনলোড করছেন, আপনি যে ফ্রন্টটা ডাউনলোড করছেন, এখন আমি ওটা দিয়ে যখন কাজ করলাম, কাজ করে যখন আমি আমার ডেলিভারিটা দিয়ে দিলাম সিঙ্গাপুর অথবা নোয়াখালীতে দিয়ে দিলাম অথবা বরিশালে পাঠিয়ে দিলাম, আমার ক্লায়েন্ট হচ্ছে ওইখানকার, ঠিক আছে, উনি যখন জিনিসটা ওপেন করবে তখন ফ্রন্টটা শো করবে না, তাই তো। কারণ কেন, কারণ আমি ডাউনলোডেড ফ্রন্ট ইউজ করছি, ওনার কাছে সেই ফ্রন্টটা নেই, যার ফলে আপনার দেখা যাবে যে এই ফ্রন্টটা মিসিং, তাই না, এই ফ্রন্টটা মিসিং দেখাবে না। তো ফ্রন্টটা যদি মিসিং দেখায় তাহলে আপনার কি করবে, সে কনভার্ট করে নেবে, অন্য একটা ফ্রন্টে কনভার্ট করে নেবে। তো কনভার্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার মেইন যে ডিজাইনটা করছেন সেটা নষ্ট হয়ে গেছে, তাই তো। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এরকম টাইপের কিছু করতে চাই আমার কাছে দুইটা ওয়ে আছে, এর মধ্যে একটা ওয়ে হচ্ছে আমি যদি ফ্রন্টটা ডাউনলোড করে ওই ফ্রন্টটা আপনাকে দিয়ে দিতে হবে, যে আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিব যে নেন এই ফ্রন্টটা আপনাকে দিয়ে দিলাম, আপনি এটা কি করবেন ইনস্টল করবেন, দেন হচ্ছে এটা দেখবেন। আমার মনে হয় এই জিনিসটা খুবই বাজে একটা জিনিস, যে আমি ফ্রন্ট ইয়াকে বলবো, ক্লায়েন্টকে বলবো ভাই আপনি ইনস্টল করবেন দেন হচ্ছে আপনি দিবেন, এটা তো করা যায় না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সটকে শেপে পরিণত করে নিতে হবে। টেক্সটকে শেপে পরিণত করার যে ওয়েটা তার নাম হচ্ছে ক্রিয়েট আউটলাইন। প্রথম একটা অপশন ছিল আউটলাইন স্ট্রোক, স্ট্রোককে শেপে পরিণত করছে সেটার নাম হচ্ছে আউটলাইন স্ট্রোক। আর যদি টেক্সটকে শেপে পরিণত করতে চান তাহলে নাম হচ্ছে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে। টেক্সটকে যদি আপনি শেপে পরিণত করতে চান, সে যেই সিস্টেমটা আছে সেটার নাম হচ্ছে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন কীভাবে করব, টেক্সটটাকে ধরেন, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনি যদি একই কালার ইউজ করতে চান, আপনি যদি একই কালার ইউজ করতে চান এটা এখানে রাখতে পারবেন, অথবা আপনি যদি চান যে এগুলোকে একটা একটা পার্সোনালি আলাদা আলাদা কালার ইউজ করবেন, সেটাও আপনি ইচ্ছে করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি চাই এটাকে ধরে অন্য একটা কালার ইউজ করব, কালার করতেছি, সাপোজ মনে করেন এটাকে ধরে আমি অন্য একটা কালার ইউজ করতেছি, চাইলে আমি ইচ্ছে করলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কালার ইউজ করতে পারবো। আপনি যদি এটা চান যে আলাদা আলাদা কালার ইউজ করতে চান, আপনি ইচ্ছে করে প্রত্যেকটাকে ধরে ধরে আলাদা আলাদা কালার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমার যেটা ছিল সেটা হচ্ছে এটাকে টেক্সটটাকে শেপে পরিণত করতে হবে, তাই না। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে দেখেন ক্রিয়েট আউটলাইন নামের একটা অপশন আছে, তবে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমার টেক্সটটা সিলেক্ট থাকতে হবে, ওইখানে রেখে রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করার পর দেখেন সবগুলো আপনার শেপের পরিণত হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেন,
আনগ্রুপ যদি না করেন তাহলে আপনার একসাথেই নড়াচড়া করবে। এখন আনগ্রুপ কেন করব, বা এই শেপে পরিণত হওয়ার পর আমার সুবিধা কি? সুবিধাটা হচ্ছে, একটু খেয়াল করেন, আমি একটু আন্ডু করতেছি। আন্ডু করে কি করতেছে দেখেন, আমার বর্তমানে যে শেপটা আছে শেপটা হচ্ছে 95, সরি 59, এটাকে আমি আপ টু 72 পর্যন্ত নিতে পারবো, তাই না? 72 এর পর যদি যেতে হয় আমায় কি করতে হবে, এটাকে ড্র্যাগ করে বড় করতে হবে। ক্লিয়ার? আসছে কত, 142। কিন্তু আমি যদি ক্রিয়েট আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন করে যদি আমি এটাকে বড় করতে চাই, দেখেন অ্যাজ ইউজুয়াল শেপের মতো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বুঝতে পারছি? শেপের মতো আমার বড় হয়ে যাবে। শুধু এইটা না, আমি ইচ্ছা করলে কি করতে পারবো, অ্যাজ ইউজুয়াল শেপের মতো অনেকগুলো কাজ করতে পারি। কি কাজ করতে পারবেন? সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। এখন ইচ্ছে করলে আপনি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে আলাদা আলাদা করে কাজ করতে পারবেন। মাঝে মধ্যে কিছু শেপ দেখবেন যে লেখা দেখবেন, যেমন কোকা কোলা, সিটা ঘুরে এসে আপনার ঘুরে আবার সিটা ওইভাবে গেছে, এই কিভাবে করছে? এই যে মনে করেন এখান থেকে এল থেকে নিয়ে এইভাবে নিয়ে আসছে, নিয়ে আসে এটা নিয়ে কাজ করছে। সাপোজ মনে করেন এখন যদি আমি কাজ করি, ধরে ধরে কাজ করি, এটাকে যদি এভাবে কাজ করি, কেন এটা হবে না? বুঝতে পারছি? এই যে দেখেন, আমি কিন্তু এক্সট্রা কোনো শেপ ইউজ করিনি, জাস্ট এইটা দিয়ে কাজ করছি। আবার এটাকে ধরেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরেন, ধরে আমি এটাকে ধরলাম, ধরে এটার সাথে অ্যাড করতে চাচ্ছি, এরকম টাইপের কিছু একটা করতে চাচ্ছে, আপনার ডিরেক্ট সিলেকশনের জায়গায় গিয়ে নেন, ধরে আমি এটা কি করতেছি, ড্র্যাগ করে আলাদা করে নিচ্ছি। আপনি যদি এরকম চান আপনি করতে পারবেন না? বুঝতে পারছি? তো এরকম ধরে ধরে আমি প্রত্যেকটা পয়েন্টার ধরে ধরে কাজ করতে পারবো। এখন এটা জ্ঞাতে নেই, নর্মাল কিছুর মধ্যে নেই, এটা শেপে পরিণত হয়ে গেছে। সো দ্যাট শেপের মধ্যে আমি যা যা কাজ করতে পারি এই লেখাটার মধ্যে আমি তাই করতে পারবো। বুঝতে পারছি? অ্যাকচুয়ালি অনেক সময় অনেক ডিজাইন দেখা যায় যে আপনার টেক্সটের মধ্যে করছে, আমরা মনে করি কিভাবে জানি কি করছে। আপনি আবার ইচ্ছা করলে দেখেন আরেকটা কাজ করতে পারেন। আমি একটা ইলিপস নিলাম, মনে করেন একটা ইলিপস নিলাম, আই বানাচ্ছি, এটা দিয়ে আয়ের ফটোটা তৈরি করতেছি। আমি যদি এখন এখানে ইউজ করি, সমস্যা হবে? এই যে ডিজাইনগুলো কনসেপ্ট হয়, এই ডিজাইনগুলো ক্রিয়েট হয়, এইভাবেই হয়। এখন আপনি কিভাবে কি সুন্দর করে করবেন না করবেন সেটা আপনি জানেন। আমি যখন এটা শেপে পরিণত করব, যেটা হবে সেটা হচ্ছে আমার ডিজাইনটা নষ্ট হবে না, আমার লেখাগুলো নষ্ট হবে না, অথবা আমারটা কোথাও যদি ইউজ হয়, এটা যখন ওপেন করবে, ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো ইলাস্ট্রেটর নাই যার মধ্যে আপনার শেপ নেই। CC1 ভার্সনেও শেপ আছে, সো দ্যাট সে এখানে নেওয়ার পর এটা ওপেন হবেই। বুঝতে পারছি কথাটা? এটা আমার কোনোভাবেই মিসিং হবে না এখন আর। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আমরা ডাউনলোডেড ফ্রন্ট ইউজ করি, আমরা সেটাকে কি করব, ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্লিয়ার? কারো যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে করতে পারেন। টোটাল কাজটা যখন আমি শেষ করব তখন হচ্ছে ক্রিয়েট আউটলাইন করব, এর আগে আমি আউটলাইন করব না। একটু করলাম না, সরি। ওকে, দেন আপনি গ্যা করে ফেলবেন, আপনার ডিলিট করে দিয়ে আবার কাজ করে ফেলবেন, অথবা কন্ট্রোল জেড ইউজ করবেন। বুঝতে পারছি? কন্ট্রোল জেড ইউজ করে আপনি স্টেপ ব্যাক করে কাজটা করে ফেলবেন। দুইটা ওয়ে। না, আন্ডু করার কোনো ওয়ে নেই। ক্রিয়েট আউটলাইন আন্ডু করার কোনো ওয়ে নেই। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল আছে। ভার্টিক্যাল টাইপ টুল যদি আপনি ক্লিক করেন, আপনি লিখলে অর্থাৎ লম্বালম্বি লেখা আসবে ভার্টিক্যাল টাইপ টুলে। ঠিক আছে? আপনি যদি চান এভাবে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এখানে একটা অপশন দেওয়া আছে টাইপ অন এ পার্ট টুল। টাইপ অন এ পার্ট টুলের কাজটা কি সেটা একটু দেখি। আমি একটা স্ট্রেট লাইন ইউজ করলাম, স্ট্রেট লাইন ইউজ করে আমি এটাকে কার্ভ করতেছি। আমরা সবাই জানি যে নীল রঙের যে অংশটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে পাথ, তাই না? কারণ অলরেডি আমরা যখন কাজ করতেছি, এখানে যখন কাজ করি, তখন এখানে যখন আপনার মাউসটা নেই, তখনই আমাকে আপনার স্মার্ট গাইড শো করতেছে হচ্ছে এটা হচ্ছে পাথ, সম্ভবত অফ করে রাখছে, এখানে দেখাচ্ছে পাথ, এটার নাম হচ্ছে পাথ, তাই না? এখন যেই কথাটা লেখা আছে এখানে টাইপ অন এ পাথ টুল, তাহলে বোঝা যাচ্ছে পাথ ছাড়া সে নড়াচড়া করবে না। আমি কি করব, টাইপ অন এ পাথ টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এখন লিখেন, এই পাথের উপর দিয়ে লেখা হবে, অর্থাৎ আপনি যেমনই চাইবেন তেমনভাবে লেখা হবে পাথের উপর দিয়ে। ঠিক আছে? সরি, না, পাথটা ডিলিট করতে হবে না, অটোমেটিকলি এটা গিয়ে হয়ে যাবে। আমি এটা করব, করে এইভাবে আমি কাজটা করতে পারবো। আপনি যেভাবে পাথটা তৈরি করবেন ডাইরেক্ট, আপনি অর্থাৎ কার্ভটা যেভাবে করবেন ওইভাবে আপনি কাজটা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে, আমার প্রয়োজনে আমি কি করতেছি, একটা ইলিপস তৈরি করতেছি। একটু খেয়াল করেন, একটা ইলিপস তৈরি করলাম,
ইলিপস তৈরি করে আমি এটার মধ্যে কি করলাম, স্ট্রোকটা ফিল্টার দুটোটাই অফ করে দিলাম, কারণ আমি পার্ট টুল নিয়ে কাজ করব। আমি টাইপনে পার্ট তুলে গেলাম, পার্ট তুলে গিয়ে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে লিখলাম হচ্ছে বাংলাদেশ। আমি বাংলাদেশ কথাটা লিখলাম, আমি এটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি চাচ্ছি এটা লেখাটা একটু কমিয়ে দিতে বা অন্য কোনো ফন্ট ইউজ করতে আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, ওরা ফন্টটা আমি একটু কমিয়ে দিই, সাইডে রাখি। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমি যে বাংলাদেশ কথাটা লিখছি, যখন লিখার পর দেখেন এখানে দুটো আর এখানে হচ্ছে একটা, টোটাল তিনটা আলাদা আলাদা এক্সট্রা কিছু অ্যাড হয়েছে, তাই না? এখানে দেখেন দুটো আর এখানে হচ্ছে একটা, খেয়াল করছেন? এর আগে তো এটা ছিল না। এই জিনিসগুলো কি সেগুলো একটু জানবো। সেগুলো হচ্ছে এখানে যখন আমি মাউসটা নিচ্ছি তখন দেখেন একটা অ্যারো দেখাচ্ছে বাইরের দিকে, খেয়াল করে দেখেন হালকা ছোট্ট একটা অ্যারো আমার মাউসের সাথে, না দেখলে একটু জুম করে দেখাই, দেখাচ্ছে বাইরের দিকে। আর এই পাশেটা যদি যাই এটা হচ্ছে ভিতরের দিকে দেখাচ্ছে। যেটা বাইরের দিকে দেখাবে সেটা হচ্ছে ইন্ডিং পয়েন্টস, অর্থাৎ কি আমি এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমি লেখাটা কতটুকু পর্যন্ত চাই সেটা একটু রেডি করব। কারণ হচ্ছে আমি যেহেতু লেখাটা গোল করে লিখতেছি, আমার নিশ্চয়ই একটা পরিমাপ আছে যে এর মধ্যে হবে লেখাটা বাংলাদেশ, এরপরে হবে ফ্রিডম বা সামথিং এরকম কিছু আমি লিখব। সাপোজ মনে করেন আমি স্টার্টিং পয়েন্টটা ইউজ করলাম এইখানে, এখান থেকে ইউজ করলাম স্টার্টিং পয়েন্টটা, আর এটাকে সোজা করার জন্য আমি এন্ডিং পয়েন্টটা এখানে ইউজ করলাম, যে এতটুকু জায়গার মধ্যে তোমার লিখাটা বাংলাদেশ লিখাতে হবে। এর মধ্যে দেখেন এস চলে গেছে, এটাকে সিলেক্ট রেখে আমাকে যেটা করতে হবে ছোট করে দিতে হবে, দেখেন এস চলে আসবে। ক্লিয়ার? অর্থাৎ এতটুকু হলেই আমার চলবে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট কোত্থেকে শুরু হবে লেখাটা আর কোথায় গিয়ে শেষ হবে সেটা আমি ইন্ডিকেট করে দিতে পারতেছি। আর এটা হচ্ছে রোটেট, আর অর্থাৎ রোটেটও করতে পারেন আর সাফলও বলতে পারেন, দুইটাই বলতে পারেন। রোটেটও করতে পারবেন এটা দিয়ে, আবার সাফলও করতে পারবেন। সাফল কিভাবে করবেন, উপর থেকে ড্র্যাগ করে যদি আপনি নিচের দিকে নিয়ে আসতে চান, ইচ্ছে করলে এভাবে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এটাকে ধরে আপনি ইচ্ছে করলে উপরের দিকে এবং নিচের দিকে সাফল করতে পারেন। এটাকে ধরে আমার লেখাটাকে উপরের থেকে নিচের দিকে আমি সাফল করতে পারবো, কোনো সমস্যা নেই আমার প্রয়োজন অনুযায়ী। এখন ওইটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমি চাচ্ছি এই যে বাংলাদেশ কথাটা লিখছে নিচে আবার লেখা হবে ফ্রিডম। ক্লিয়ার? আমি কি করতেছি, এটাকে কপি করতে হবে। এই যে এখানে ক্লিক করেন, অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে ড্র্যাগ করে এটাকে নিয়ে আসেন। নিয়ে আসার পর আমি ভিতরে ইউজ করলাম, আমি বাইরে দেখেন বাইরে থাকলে হচ্ছে গা হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে, আমি ভিতরের দিকে নিয়ে আসলাম। আমি একটু ভিতরে এখানে এদিকে যাই, একটু আবার করি, অল্টার প্রেস করে আমি এটা কি করতেছি, ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে আমি ভিতরের দিকে নিয়ে গেলাম। ভিতরের দিকে নিয়ে গেলে কিন্তু সোজা থাকে লেখাটা, ঠিক আছে? কিন্তু বাইরের দিকে নিয়ে গেলে দেখেন উল্টো হয়ে যাচ্ছে। আমি ভিতরের দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কি করতেছি, আমি এখানে রাখতেছি, রেখে এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে অ্যাসেসটা আসে। ক্লিয়ার? আচ্ছা, আসলো। এখন আমি তো এটা চাইনি, কিভাবে এখানে কি কপি হয়নি নাকি ডাইরেক্ট চলে আসছে? এবার ঠিক আছে। এখন দেখেন আমি তো চাচ্ছিলাম এটা যেহেতু বাইরে আছে সো দ্যাট এটাও বাইরে থাকবে, এটাই তো আমার ইচ্ছা। এটা কেন ভিতরে? সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে যেটা করবেন, এটাকে সিলেক্ট রেখে এই যে অপশন একটা আছে, এটা বেজলাইন শিফটের মধ্যে মাইনাসটা ইউজ করেন, দেখেন আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। ক্লিয়ার? আমার লেখাটা সুন্দর করে নিচের দিকে চলে আসবে। এখন নিচের দিকে চলে আসছে ঠিকই, এটার স্পেসিং আর এটার স্পেসিং কিন্তু এক না, এটার একটু বেশি, এটার মধ্যে কম। এখন যেটা করবেন, আমাকে ট্র্যাকিং করে কি করতে হবে, এটাকে কমিয়ে দিতে হবে। বুঝতে পারছি? অ্যাজ ইউজুয়াল ওটার মতো করে দিতে হবে। দেখেন এখন ঠিক আছে। ঠিক এটাকে যদি আমি একটু উপরের দিকে নিতে চাই, আবার বেজলাইন শিফটের আপ করেন, দেখেন উপরের দিকে চলে যাবে লেখা। আপনি যদি নিচের দিকে ইউজ করতে চান, নিচের দিকে চলে আসবে লেখা। আপনি যেমন চান তেমনই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি? এভাবে আমি একটা লেখাকে উপরে এবং নিচে ইউজ করতে পারি। এখন আবার কোশ্চেন থাকতে পারে, আমি যদি এখানেও লিখবো, এই পাশেও লিখবো, যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা ওইভাবে করেন। এটাকে জাস্ট কপি করে নিয়ে আসবেন, আবার আরেকটা কপি করবেন, আবার আরেকটা কপি করবেন, যদি প্রয়োজন হয় আপনি এটাকে আবার আরেকটা কপি করে এখানে ইউজ করেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সব জায়গাতেই এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই এইভাবে। আচ্ছা, যখন আমার কাজটা শেষ হয়ে যাবে, নর্মালি এই জিনিসটা তো আপনার গায়ে হওয়ার কথা ছিল, এররের মধ্যে পড়ার কথা ছিল, এখানে পড়বে না, এটা টেক্সট গাইড হিসেবে কাউন্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এটা টেক্সট গাইড হিসেবে কাউন্ট হয়ে যাবে। এখন আপনি যদি চান এটাকে ক্রিয়েট আউটলাইন করতে, রাইট বাটন ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন, এখানে আবার ক্লিক করেন,
ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন, এখানে ক্রিয়েট করেন, ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করেন। এখন দেখেন আমার মিডলে যে গিয়াটা ছিল সেটা নেই, কারণ এটা এখন টেক্সট থেকে শেপে পরিণত হয়ে গেছে। বুঝতে পারছি? আমার এই লেখাটা নষ্ট হবে না এখন, এমনকি আমি এইভাবে লিখে টোটাল কাজটাই করতে পারবো ইজিলি। সেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে উইন্ডোজ থেকে যদি টাইপ না পান, নিচের দিকে একটু আসলে টাইপটা পাবেন, এই যে টাইপ থেকে ক্যারেক্টার, এরপরও যদি না পান কন্ট্রোল টি। কন্ট্রোল টি হচ্ছে টাইপের আপনার শর্টকাট, কন্ট্রোল টি হচ্ছে টাইপের শর্টকাট। আচ্ছা এটা একটু শেষ করে দেই, তারপর হচ্ছে আমরা একটু দেখি, একদম লাস্ট করে দেই সেটা, এরপর একটু দেখি। এরপরে দেখেন একদম এটা জানি, এটা তো জানি আমরা সবাই যে এটা অ্যাকচুয়ালি কি হয়। সেটা হচ্ছে আপনার আচ্ছা, এটা হচ্ছে আপনার সবগুলো যদি আপনি বোল্ড করতে চান তাহলে করতে পারেন এটা দিয়ে। সাপোজ মনে করেন এখানে কিছু লিখলেন, লিখে যদি আপনি সবগুলি বোল্ড করতে চান এটার মধ্যে ক্লিক করবেন, সবগুলি বোল্ড হয়ে যাবে। আপনি যদি এটাকে স্মল ক্যাপ করতে চান স্মল ক্যাপ হয়ে যাবে। আর পাশেরটা হচ্ছে কিছুটা এরকম, a2+b2 এরকম সিলেক্ট করে এটা ক্লিক করবেন, এটা হয়ে যাবে, স্কোয়ার ট্যাপের হয়ে যাবে। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এই যে করলাম টুটাকে আমি যদি গিয়া করতে চাই এটা করতে পারেন, এটাকে ধরেন এটা করতে পারেন। একটু খেয়াল করে দেখেন অনেক নিচে নেমে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে বেসলাইন শিফটটা অন করা। বুঝতে পারছি? আমি ছোট করে দেই, এটাকেও ধরে ছোট করে দেই, বেসলাইন শিফটটা অন করা, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে কাজ করার পরপরই আমরা বেসলাইন বা যেই কাজই করি না কেন সেটাকে আমরা অফ করে দিব। ঠিক আছে, এই দেখেন বেসলাইন শিফটটা অন করা, অফ করে দেন, দেখেন একটা নিচে উঠে গেছে। এইভাবে আমি কাজটা করতে পারি। আবার অনেক সময় দেখা যায় সিলেক্ট করার নিচে আন্ডারলাইন থাকে, আন্ডারলাইন ইউজ করতে পারেন। আবার ইচ্ছা করলে দেখতে পারেন অনেক সময় কাটা থাকে, কাটতে পারেন। এভাবে আপনি কাজগুলো করতে পারেন। আচ্ছা আরেকটা যেটা জিনিস বাকি ছিল বা যেটা দেখানো দরকার ছিল সেটা একটু দেখাই। ওই যে ওই ভাই বলছিল যে আমি অ্যালাইন যদি করতে চাই সেক্ষেত্রে আমি কি করব। আমি বক্সটা তৈরি করে নেই, এখানে একটা বক্স তৈরি করেন। এটা কি পরে দেখবেন না এখনই দেখবেন কোনটা? আচ্ছা এটা করি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। সরি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, নাই ডামি টেক্সটটাকে চলে গেছে মনে হয়। ডামি টেক্সট, ডামি টেক্সটটা ইউজ করি, ডামি টেক্সটটা নিলাম, ডামি টেক্সটটা নিয়ে এখান থেকে আমি কপি করে নেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে ছোট করে নিই, অনেক বড়, 12 18 দিয়ে দেই। এখান থেকে ইউজ করে হচ্ছে সিম্পল একটা ফন্ট ইউজ করি, এটা ইউজ করি। ওকে ফাইন। আমি যে জিনিসটা দেখানোর জন্য যা করতেছিলাম সেটা হচ্ছে আপনার টাইপের মধ্যে গেলে আরেকটা অপশন পাবেন, টাইপের মধ্যে গেলে আরেকটা অপশন পাবেন, তার নাম হচ্ছে আপনার প্যারাগ্রাফ। এই যে নিচে দেখেন কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টি, এটা হচ্ছে প্যারাগ্রাফ। এই হচ্ছে আমার প্যারাগ্রাফ প্যালেট। ঠিক আছে, এই এতক্ষণ ইউজ করতেছিলাম হচ্ছে আপনার ক্যারেক্টার প্যালেট, এখন হচ্ছে আপনার প্যারাগ্রাফ প্যালেট নিয়ে একটু কথা বলি। নর্মাল এটা আমরা সবাই জানি, রাইট অ্যালাইন, সরি লেফট অ্যালাইন, সেন্টার, আর হচ্ছে আপনার রাইট অ্যালাইন, তাই না? এরপরে যে কিছু অংশ আছে সেগুলো একটু দেখি। এগুলো হচ্ছে আপনার নর্মালি আপনার পত্র পত্রিকার মধ্যে ইউজ হয়। এগুলোর নাম এগুলোকে বলা হয় জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজটা হচ্ছে আপনার প্রথম যে জাস্টিফাইটা আছে সেটা হচ্ছে আপনার এই যে গ্যাপগুলো আছে প্রত্যেকটা লাইনের মধ্যে খেয়াল করে দেখেন, এই গ্যাপগুলো যা আছে গ্যাপগুলো ফিল আপ করে দিবেন। গ্যাপগুলো ফিল আপ করে দিয়ে এই জিনিসটাকে দেখেন একদম এই পর্যন্ত নিয়ে আসছে, এরপর একটা হচ্ছে মিডলে নিয়ে আসবে, এরপর একটা হচ্ছে সাইডে নিয়ে যাবে। একদম লাস্টের যেটা আছে সেটার একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে যে স্পেসিংটা থাকে সাধারণত দেখা যায় পত্রপত্রিকার মধ্যে যখন কাজ করে টোটাল কলামটাই ফিল আপ করে দেয়। এই জাস্টিফায়ার একদম লাস্টের যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে, সিলেক্ট করার পর দেখেন এটা ভেঙে 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 টোটাল কলামটা ফিল আপ করে দিবে। এইভাবে ওরা টোটাল কলামটা ফিল আপ করে দেয়। বুঝতে পারছি? যাতে প্রিন্টের সমস্যা না হয় বা খালি জায়গা না থাকে। এভাবে যেটা প্রয়োজন সেটার মধ্যে আপনার জাস্টিফাই করে টোটাল কলামটা ফিল আপ করে দেয়। বুঝতে পারছি? ইচ্ছা করলে আপনি জাস্টিফাই আপনি গিয়া করতে পারেন, পয়েন্টার বাড়াতে পারেন, কমাতে পারেন, এখান থেকে করতে পারেন, যদিও এগুলো এতে আপনার একটা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, লেফট লাইন আর রাইট লাইনের মধ্যে আপনি ইচ্ছা করলে স্পেসিং করতে পারেন, কোনো সমস্যা নেই। নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন আপনি। সেন্টারে কি করবেন, উপরেরটা দেখেন একটু সরে যাচ্ছে, নিচেরটা ইচ্ছে করলে সরাতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়।
যে আপনি কি কিছু করবেন, যদিও এখানে তেমন একটা প্রয়োজন পড়ে না, সো দ্যাট এগুলো তেমন একটা দেখার দরকার নেই। আমাকে যেটা খেয়াল করতে হবে, জাস্টিফাইড একটু রাখতে হবে, এই দুইটা জিনিস। যদি আপনার প্রয়োজন হয় আপনি জাস্টিফাই করে দেবেন। যেমন আমি ওই সময় ডাউনলোড করে আইটি কম্পিউটারের মধ্যে নিচে এখানে ডাউনলোড করে দিচ্ছি, কিন্তু এরকম ফাঁকা থাকার কারণে জিনিসটা বাজে দেখা যাচ্ছিল। আপনি যদি জাস্টিফাই করে দেন তাহলে আপনার এটা ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? এভাবে আপনি কাজটা করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনটা? অল্টার প্লাস কন্ট্রোল প্লাস টি? অল্টার প্লাস কন্ট্রোল প্লাস টি। আচ্ছা, একটু খেয়াল করে, আর একটু খেয়াল করি। সেটা হচ্ছে এই যে হ্যালো কথাটা লিখলাম, আমি যখন টাইপ টুল দিয়ে হ্যালো কথাটা লিখলাম, লেখার পর যখন আপনার গাতে গেলাম, সিলেকশন টুলে গেলাম, তখন একটা খেয়াল করে দেখেন আমাদের যে কন্ট্রোল প্যানেলটা আছে, তার মধ্যে এই যে প্যারাগ্রাফের পাশে একটা ইনভেলপ, মেক ইনভেলপ একটা কথা লিখা হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে? এটাকে যদি আমি ক্লিক করি, অ্যাকচুয়ালি কি হয় দেখেন, দেখেন ওয়ার্ক হয়ে গেছে। অর্থাৎ আপনার লেখাটা যদি আপনি এইভাবে কোনো কাজ করতে চান, করতে পারেন। এখানে কিছু ডেফুয়েল সিস্টেম দেওয়া আছে, আর্ক চাইলে আর্ক করতে পারেন। আচ্ছা, আমি একটু বড় করে নিই জিনিসটা, তাহলে ভালো হয়। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন লেখাটা আপনার এরকম টাইপের হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টালি করতে পারেন। অর্থাৎ ভার্টিক্যালি যদি বাড়ান কমান এটা এরকম হবে, হরিজন্টালি যদি বাড়ান এরকম হবে। ঠিক আছে? আপনি যদি হরিজন্টাল ইচ্ছা করলে এই পাশ থেকে ছোট, বড় থেকে ছোট করতে চাইলেন, বড় থেকে ছোট করতে পারেন। এখান থেকে করেন ছোট থেকে বড়। ম্যারিন্ডা কথাটা লেখা আছে না, যে বড় হচ্ছে ম্যারিন্ডা, লাস্টে গিয়ে আপনার ছোট হয়ে গেছে। আপনি ভার্টিক্যালি এভাবে স্কেলিং করতে পারেন, কম বেশি স্কেলিং করে নিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ডেফেল যে অংশগুলো আছে সেগুলো আমার যদি প্রয়োজন না হয়, এখানে আরও কয়েকটা স্টাইল আছে, সেটা একটু দেখি। আর্ক আছে, তারপর আর্ক গ্লো আছে, তারপর হচ্ছে আপনার আর্ক আপার আছে, তারপর হচ্ছে আপনার আর্চ আছে। এখানে কয়েকটা অপশন আছে কতগুলো, ওগুলো আপনি ইচ্ছে করলে আপনার মতো করে কাজ করতে পারেন, বা আপনি ডেফেলভাবে ইউজ করতে পারেন। এবং প্রত্যেকটাকে আপনি ধরে ধরে কি করতে পারেন, হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করতে পারেন, স্টাইল করতে পারেন, যে কেমন করবেন, বেশি করবেন না কম করবেন, ভিতরের দিকে আসবে না উপরের দিকে আসবে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি ওরকম না করে, আমি বক্স তৈরি না করে, ইলিপস তৈরি না করে যদি আমি কাজ করতে চাই, এভাবে কাজ করতে পারবো। বুঝতে পারছি? এভাবে আমি কাজ করতে পারবো। এখানে হচ্ছে কিছু আপনার দেওয়া আছে, তবে অবশ্যই যেটা করবেন কাজ করার সময় অবশ্যই প্রিভিউটাকে টিক চিহ্ন দিয়ে রাখবেন। প্রিভিউটাকে টিক চিহ্ন দিয়ে রাখলে যেটা হবে, আপনার এখানে জিনিসগুলো দেখা যাবে। না হলে আপনি কি কাজ করতেছেন দেখবেন না কিছু। ঠিক আছে? ডেফুয়েল ভাবে কয়েকটা দেওয়া আছে, এই ডেফুয়েল ভাবে আপনি এগুলো জিনিসগুলোকে স্টাইল হিসেবে ইউজ করতে পারেন। স্টাইল হিসেবে আপনি জিনিসটাকে ইউজ করতে পারেন। এখন যদি আমি এটাকে ক্রিয়েট করেন, কাজ করেন, ক্রিয়েট আউটলাইন কিন্তু করতে পারবেন না। বুঝতে পারছি কথাটা? কেন করতে পারবেন? এটার মধ্যে আলাদা একটা ইফেক্ট ইউজ করা আছে, এই জন্য। আর যদি আমাকে করতে হয়, আগেই করে নিতে হবে। বুঝতে পারছি? আগে আমাকে করে নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে, এছাড়া আমি করতে পারবো না।